আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে আবারও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। বিজয়নগর চান্দুরা ডাকবাংলার মোড় থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিজয়নগর উপজেলায় ঐক্য কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে চান্দুরা ডাকবাংলোর মোড়ে অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩রা আগস্ট রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চতুর্থ দিনের মতো ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বুধন্তি ইউনিয়নের পক্ষ থেকে বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে উক্ত সমাবেশে যোগদান করেন। সহযোগী ছিলেন রতন মোল্লা, সাজ্জাদ হোসেন খোকন, শামীম ফকির। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিক আক্তার ও সাবেক বিজয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব গোলাম জহির, বিজয়নগর উপজেলার আহ্বায়ক কমিটির রাষ্ট্র সরকার, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনির, বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, বিজয়নগর উপজেলা যুবদল দলের সদস্য সাইফুল ইসলাম ও বুধন্তি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নয়ন খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে চতুর্থ দিনের মতো বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা প্রতিবাদ জানান। এ সময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের 10টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে এলাকার উন্নতি ব্যাহত করার পায়তারা করা হচ্ছে। এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর ফিরিয়ে আনার দাবি করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমরা অবিভক্ত বিজয়নগরের দাবিতে বিজয়নগরের 10 ইউনিয়নের সর্বস্তরের জনগণ আজ মাঠে নেমে পড়েছি। আমাদের দাবি, আমরা বিজয়নগর ঐক্যবদ্ধ ছিলাম। আমরা 10 ভাই, আমাদের 10 ভাইকে কখনো কেউ আলাদা করতে পারবেন না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্য কমিশন গঠন করেছি, সর্বদলীয় ঐক্য কমিশন গঠন হয়েছে। সেই ঐক্য কমিশন গঠনের মাধ্যমে আমরা লাগাতার কর্মসূচি দেব। প্রয়োজন হলে অবরোধের মতো বিশাল কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো। আমরা সদরের সঙ্গে ছিলাম, আমরা সদরের সঙ্গে থাকতে চাই। আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন না। যারা এই অবৈধভাবে আমাদেরকে ভাঙার চেষ্টা করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আমরা বিজয়নগর 10 ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকবো। আমাদের এই দাবি আমরা যতক্ষণ পর্যন্ত আদায় না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা অব্যাহত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বিজয়নগরবাসী যেখানে ঐক্যবদ্ধ হয়ে বিজয়নগরের রাজনীতি পরিচালিত হচ্ছে, ওইখানে একটা কুচক্রী মহল ষড়যন্ত্রমূলক আমাদেরকে বিজয়নগরকে 2 ভাগে যে বিভক্তি করেছে, এই বিভক্তিকে আমরা কিছুতেই মেনে নেব না। শুধু আমরাই নয়, বিজয়নগরের আপামর জনতা সহ সবাই এর বিরুদ্ধে আমরা আন্দোলন
সদর আসনের সাথে থাকতে চাই। যতক্ষণ না আমাদের এই আন্দোলন সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সফলতা, আমাদের উদ্দেশ্যকে সফল করে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। আমরা বিজয়নগরবাসীর 10টি ইউনিয়ন থেকে 3টি ইউনিয়ন কর্তন করার জন্য, ভূখণ্ডিত করার জন্য যে ষড়যন্ত্র করতেছে, কখনো আমাদের বিজয়নগরের 3টি ইউনিয়নকে সরাইলের সাথে নেয়, আবার কখনো নাসিরনগরের সাথে নেয়, আমাদের নিয়ে যে লিরিগান খেলা খেলতেছে, আমরা সেই আগুনের খেলা রাজপথে সমাপ্ত করব। আমরা চাই 3টি ইউনিয়ন সদরের সাথে অন্তর্ভুক্ত হোক, নতুবা 10টা ইউনিয়নের মধ্যে আমাদেরকে সংসদীয় আসন দেখ, তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি হাজার হাজার জনতায় আমাদের রাজপথ আজ রঞ্জিত হয়ে গেছে। তো আমরা আশা করব আজকের এই আমাদের আন্দোলনের বার্তা প্রধান ইলেকশন কমিশনার পর্যন্ত পৌঁছাবে, প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাবে। ইলেকশন কমিশন অবশ্যই বিবেচনা করবেন এবং অচিরেই আমাদের যে দাবি পুনরায় আগের ন্যায় আমাদেরকে বিজয়নগরের সাথে একত্রিত করে সদরের সাথে আমাদের যে আসন ছিল সেই পুনরূপে ফিরে নিয়ে যাবে। অন্যথায় আমরা বিজয়নগরবাসী, বিজয়নগর একটি বড় উপজেলা, আমাদের 2 লক্ষের উপরে ভোট আছে। আমরা একটি নির্বাচনী আসন পাইতে গেলে যে ক্রাইটেরিয়া লাগে আমাদের সেই ক্রাইটেরিয়া ফিল আপ করা আছে। আমরা অন্যথায় আমাদের বিজয়নগরকে একটি আলাদা আসন নির্বাচনের সংসদীয় আসন দাবি করছি। আমরা বিজয়নগরবাসী চান্দরা, হরসপুর, পুতুলতি আমাদেরকে যারা আলাদা করতে চায় আমরা তাদেরকে বিজয়নগর থেকে আলাদা করে দেব। আমরা চাই, আমরা আমাদের পূর্বে সদর আসনের সাথে থাকতে চাই, আমরা কোন সরাইলের সাথে যেতে চাই না। আমাদেরকে যারা আলাদা করতে চায় তাদেরকে আমরা বিজয়নগর থেকে উচ্ছেদ করে দেব। আমাদের একটাই দাবি, আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাথে আমাদের সংসদ আসন চাই। আমরা কোনো দুষ্কৃতিকারীদের ছাড় দেব না ইনশাআল্লাহ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।